হয়েছে যে কর বাবদ যে টাকা সেই টাকাগুলো রাজ্যকে দেওয়া হবে এবং সেই হিসেব অনুযায়ী এই রাজ্যও টাকা পাবে প্রায় 10,500 কোটি টাকা। তাহলে বঞ্চনার দিন কি এবার শেষ হলো? যে বঞ্চনা প্রসঙ্গ বারবার এসেছে, পুরসভা, পঞ্চায়েত এবং লোকসভা ভোটে বারবার তৃণমূল যে বঞ্চনা ইস্যুকে হাতিয়ার করেছে, সেই বঞ্চনার দিন কি এবার শেষ হলো? প্রশ্ন তো উঠবেই। বরাদ্দ বন্ধের ফল পেয়েছে বিজেপি, বলছেন তৃণমূল নেতা শান্তনু সেন। প্রত্যক্ষ এবং পরোক্ষ কর বাবদ 4,60,000 কোটি টাকা বাংলা থেকে তুলে নিয়ে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে বছরের পর বছরের টাকা আটকে রাখা, এর যোগ্য জবাব বাংলা বিরোধীদের বাংলার মানুষ দিয়েছে। তাদের হয়তো বিলম্বিত বোধোদয় হয়েছে, কিন্তু বাংলার যে পরিমাণ টাকা পাওনা আছে আর তার কম্প্যারিজনে যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে, এটা পর্বতে মুশিক প্রসব ছাড়া কিছু নয়। যদি বাস্তব থেকে তারা শিক্ষা নেয়, তাহলে অবিলম্বে বাংলা বঞ্চনা থেকে সরে এসে বাংলার যে ন্যায্য পাওনা তার সম্পূর্ণটা তাদের ক্লিয়ার করা উচিত। তবে সুকান্ত মজুমদার কিন্তু তা মানতে রাজি নন। তার দাবি, ভোটের ফলের সঙ্গে টাকা বরাদ্দের কোনো সম্পর্ক নেই। কোনো বঞ্চনাই ছিল না। নিয়মিত সময়ের ইন্টারভ্যালে সমস্ত রাজ্যকে টাকা দেওয়া হয়, বাংলাকেও টাকা দেওয়া হয়েছে। কোনো বঞ্চনার জায়গা নেই। এটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসারে দেওয়া হয়, টাইম টু টাইম দেওয়া হয়। এটা বলা হচ্ছে যে ভোটের ফল দেখে বাংলাকে এই টাকাটা এত তাড়াতাড়ি রিলিজ করা হলো। তাহলে মধ্যপ্রদেশকে কেন দেওয়া হবে? মধ্যপ্রদেশ আর বাংলাতে একই সমান টাকা পেয়েছে, 200-400 কোটি টাকা ডিফারেন্স। মধ্যপ্রদেশে তো আমরা সব সিট পেয়েছি, তো হিসেবে মধ্যপ্রদেশকে আরো বেশি দেওয়া উচিত ছিল।